নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে তাতে আর কোনো নিয়ম হবে না। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ওবিসি কেসের শুনানি রয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। তো ওবিসি কেস যেটা গত 7 তারিখে তো হিয়ারিং হয়েছিল, যদিও হিয়ারিং হয়নি, কোর্টে উঠলেও কিন্তু ওই দিনে কিন্তু অ্যাডভোকেট কপিল সিবাল বলেছিলেন যে মামলাটিকে যেন লিস্টেড করা হয়। তো বন্ধুরা, ওই দিন কিন্তু মামলাটিকে লিস্টেড করা হয়েছিল। তো আজকে ডেট রাখা হয়েছিল 13/11/24, ঠিক আছে। তো আজকে কিন্তু লিস্টেড করা হয়েছিল। তো আজকের ডেটে কি হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আজকে শুনানি হচ্ছে কি না, নতুন আপডেট বর্তমান কি রয়েছে, কত নম্বর সিরিয়ালে আজকে শুনানি হবে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। তো 7/11/24 তারিখে প্রিভিয়াস হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তো ওই দিন কোর্টে কেসটি ওঠেনি, একদম শেষের দিকে কেসটি কিন্তু মেনশন করা হয়েছে। তো সেটা কিন্তু 13/11/24 ডেট রাখা হয়েছিল। তো আজকে, ঠিক আছে। তো আজকে এখন বর্তমানে আমরা যদি কজ লিস্টে যাই, ডেলি কজ লিস্টে আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট। তো আশা করি আপনারা সকলে জানেন সিজিআই কিন্তু চেঞ্জ হয়েছে। আপনারা আশা করি জানেন যে গত 10 তারিখে উনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছেন চন্দ্রচূড়, ঠিক আছে। এখন বর্তমানে কিন্তু সঞ্জীব খান্না রয়েছেন বর্তমান সিজিআই, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট 13/11/24 সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে কিন্তু কোনো কিন্তু কল লিস্টে কিন্তু আমাদের কেস ওবিসি কেসের কিন্তু কোনো রকম কিন্তু সিরিয়াল নাম্বার নেই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। তো আজকের কজ লিস্টে কোনো রকম কিন্তু সিরিয়াল নাম্বারে নেই ওবিসি কেস। তো আজকে কিন্তু কোনো রকম শুনানি হবে না। তো আশা করা যায় নেক্সট আপডেট আপনারা আশা করা যায় সন্ধ্যার মধ্যে আপনারা পেয়ে যাবেন কবে এখন নেক্সট হিয়ারিং রাখা হবে। তো কেসটি যেহেতু মেনশন হয়েছে, লিস্টেড হয়েছে, আজকে কেন শুনানি হলো না, তো আশা করা যায় সন্ধ্যের আগে আপনারা আপডেটটি পেয়ে যাবেন। তো যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে এই কেসটি কিন্তু সলভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর সলভ হলে অনেকটা লেট হবে, ঠিক আছে। তো সলভ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না রাজ্যে। এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটি শেয়ার করব অন স্ক্রিনে, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। তো সম্পূর্ণ তথ্য আপনারা ওখানে পেয়ে যাবেন। অনেক কিছু কথা বলেছেন এবং ডব্লিউবিজিডিআরবি বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। তো গতকাল কিন্তু অবস্থান বিক্ষোভ করা হয়েছিল ডব্লিউবিজিডিআরির। তো সেখানে কিন্তু উনি অনেক কিছু কথা বলেছেন, ওবিসি বিষয়ে কথা বলেছেন। নতুন রিক্রুটমেন্ট বর্তমানে বন্ধ থাকবে ওবিসি কেস যতদিন পর্যন্ত মিটছে না, ঠিক আছে। তো হাইকোর্ট কিন্তু টোটালিভাবে কিন্তু ওবিসি কিন্তু বাতিল করেছে ওবিসি, ঠিক আছে। কিন্তু সেটাকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে, সুপ্রিম কোর্টে এসেছে। সুপ্রিম কোর্টে এখন ডিসিশন এখন বর্তমানে পেন্ডিং রয়েছে। সেটাই কিন্তু বন্ধুরা ডিসিশন যেহেতু পেন্ডিং রয়েছে, কোনো কিছু রিক্রুটমেন্ট কিন্তু এগোচ্ছে না এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনও প্রকাশিত হচ্ছে না রাজ্যে। বেকার চাকরি প্রার্থীদের এরকম আজকে দুর্দশা এতটাই খারাপ হয়ে গেছে, কোনো কিছু করার নেই। বেকার চাকরি প্রার্থীদের এতটা মানে দশা খারাপ বলা চলে, কিছু করার নেই, ঠিক আছে। কারো বয়স শেষ হয়ে যাচ্ছে, কারো অনেকটা বর্তমানে এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, কোনো কিছু এখন সরকারি কাজ পাওয়া যাচ্ছে না বর্তমানে যা পরিস্থিতি, ঠিক আছে। ওবিসি নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে তাতে আর কোনো নিয়ম হবে না। ওবিসি এসসি এসটি তারা হবেন, এটা ভারত সরকার ঠিক করেন। এসসি কমিশনের অনুমোদন নিতে হয়, এসটি কমিশনের অনুমোদন নিতে হয়, ওবিসি কমিশনের অনুমোদন নিতে হয়। ইনি ভোটের জন্য সবাইকে ওবিসি করে দিয়েছেন, কিন্তু অনুমোদন করাননি ওবিসি কমিশনের। তাই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ, মমতা ব্যানার্জি, তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ ওবিসির তালিকা পশ্চিমবঙ্গে বাতিল করে দিয়েছেন। আমি বাতিল বা পাশের মধ্যে যাচ্ছি না, আমি আপনাদের এই কথাটা বলতে চাই। এই জটিলতাটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গেছিলেন এই সিঙ্গল ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে স্টে করাতে।
সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। তাই আমার নাম করে লিখে রাখুন, আমি 6 মাস ধরে বলছি যে পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই ওবিসি জট কাটছে একটাও নিয়োগ হবে না। তিনি যেটা করেছেন 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট তুলেছেন 13.5 বছরে। ইনি কয়েকটা হাতি পুষেন এখন, তার মধ্যে একটা সাদা হাতির নাম হচ্ছে ডক্টর অমিত মিত্র। তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি এখন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। যেমন অর্থনৈতিক উপদেষ্টা আরো অনেক উপদেষ্টা আছেন, এরা সব 3 লাখ টাকা করে বেতন পায়। এরা ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদায় গাড়ি, সিকিউরিটি, বাংলো, বিয়ে, আরদালি সবকিছু পায়। তিনি 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। আমি ক্যাবিনেটে প্রতিবাদ করতাম, আর আমাকে ডক্টর অমিত মিত্র বলতো চাকরি দিতে হবে না, এখন গোটা পৃথিবী নাকি কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, তাই পার্মানেন্ট চাকরি দেওয়া যাবে না। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন। 7,000 টেম্পোরারি চাকরি দিয়েছেন এই সরকার টাকার বিনিময়ে, নইলে পার্টির ক্যাডার দেখে, নইলে এমএলএ এমপিদের, মন্ত্রীদের আত্মীয় স্বজনকে। এবং তাদের কারো 4,000 টাকা বেতন, কারো 12,000 টাকা সর্বোচ্চ বেতন, মানে ওই হাফ দাড়ি কাটার মতো অবস্থা। এদের কারো নিয়োগপত্র নেই, 6 মাস অন্তর রিনিউয়াল করেন। তার কারণ এদেরকে দিয়ে নির্বাচনটা করতে হয়। যদি এদেরকে পার্মানেন্ট বা কনসালটেন্ট পে করে দেওয়া হয় বা একদম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়, 6 মাস অন্তর রিনিউয়াল না হয়, তাহলে এরা কেউ মিছিল মিটিংয়ে হাঁটবে না এবং ভোট লুটেও অংশগ্রহণ করবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা।